আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ 12 ডিসেম্বর 2024। আজ দেখব আজকের বাজারের সামারি, শেষে আগামীকালের বাজার নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করি। বরাবরের মতো আজও বাজারে আমরা আসলে আসার কোনো আলো দেখতে পাইনি। সূচক 15 পয়েন্টের মতো মাইনাস ছিল। লেনদেন খুবই খারাপ। গত 3-4 মাসের ভিতরে আজকেই সর্বনিম্ন লেনদেন 278 কোটি টাকা লেনদেন। দর বেড়েছে 126টি, কমেছে 177টি, আর অপরিবর্তিত রয়েছে 87টি কোম্পানি। লেনদেনের দিক থেকে ভালো করেছে টেক্সটাইল, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, ব্যাংক, আর গেনের দিক থেকে ভালো করেছে টেক্সটাইল। আমরা সরাসরি সূচকে চলে যাই। দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সূচক তার সেল প্রেশার কাটিয়ে উঠতে পারেনি। এখন পর্যন্ত কোনো সুন্দর কোনো ক্যান্ডেল দেখা যাচ্ছে না। আর সবচেয়ে খারাপ লাগা যে বিষয়টা, সেটা হচ্ছে লেনদেন একেবারে তলানিতে। আসলে কি বলবো বুঝতেছি না, কারণ এই লেনদেন তো আসলে কিছুই না। হ্যাঁ, এই লেনদেন থেকে কিছু আশা করা উচিত না। ভালো কিছু আশা তো আমরা করতেই পারি না। মিনিমাম 800-1000 কোটি টাকা লেনদেন আমরা অবশ্যই রেগুলার আশা করি, কিন্তু এটা হচ্ছে না। সো এটা হওয়ার জন্য যা যা করা দরকার তাও হচ্ছে না। এখন সব কিছু মিলিয়ে হয়তো 2-1 দিনের ভিতরে লেনদেন কিছুটা বাড়তে পারে, বিকজ আইসিবি যে 3000 কোটি টাকা পাবে সেটা হয়তো বাজারে ইউজ হবে, তখন কিছুটা লেনদেন বাড়বে। বাট একদিন লেনদেন বাড়লো তারপর আবার কমে গেল, এটাও ভালো না। আমরা চাই স্টেপ বাই স্টেপ লেনদেনটা বাড়ুক, আস্তে আস্তে করে সূচকটা উপরের দিকে যাক। সো এই জিনিসটা কেন হচ্ছে না, এটা নিয়ে আসলে কাজ করা উচিত। সো যারা আছে বাজারের মার্কেট মেকার, মার্কেট মেকার যারা, আশা করব এই ব্যাপারগুলো দেখবেন। স্পেশালি আগেও বলেছি, এখনও বলছি, ডিএসসি এবং সিকিউরিটি এক্সচেঞ্জে যারা আছেন, এই বিষয়টা নিয়ে আপনারা কাজ করবেন। লেনদেন বাড়ার জন্য কী কী করতে হবে, কীভাবে বাজারকে ভালো করা যায়। সো এটা নিয়ে আসলে এখন পর্যন্ত আমরা আশানুরূপ পাইনি। আমাদের চেয়ারম্যান স্যার আসছেন, যে এক্সচেঞ্জের যে চেয়ারম্যান স্যার, সিকিউরিটি এক্সচেঞ্জের, উনি আসছে তো অনেক দিন হয়ে গেল, 3-4 মাস হয়ে গেল। এখন পর্যন্ত আমরা আশানুরূপ কিছু দেখিনি। আইসিবি চেয়ারম্যান আসার পরেও আশানুরূপ কিছু দেখিনি। সো আমরা চাইবো আপনারা বাজার নিয়ে কাজ করুন এবং খুব তাড়াতাড়ি যেন আমরা ভালো কিছু দেখতে পাই। কারণ এই অসুস্থ বাজার দেখতে কারোই ভালো লাগে না, ঠিক আছে? অ্যাজ ইনভেস্টর কারোই কাম্য না এরকম বাজার। পুরাই একটা অসুস্থ বাজার। এখন এই বাজারকে ঠিক করার জন্য যা যা করার দরকার আপনারা অতি দ্রুত স্টেপ নিন, অতি দ্রুত। কারণ গত 4 মাসের ভিতরে আজকে সর্বনিম্ন লেনদেন, এটা কীভাবে আশা করা যায়? যেখানে কিনা বিশ্বের অন্যান্য দেশ খুব ভালো করতেছে পুঁজিবাজারে, আমরা কেন এত পিছিয়ে থাকব? যাই হোক, আসলে বলার মতো কিছু নেই। কারণ এরকম বাজার দেখার পর আমি যে আপনাদেরকে মোটিভেশনাল কোনো কথা বলবো, সেটা আমি নিজেও পাচ্ছি না। কারণ আমি নিজেই তো এই বাজার দেখে স্যাটিসফাইড না। তো আমি আপনাদেরকে আসলে ভালো কিছু বলবো, সেটা আশা করা উচিত না। আমি যখন বাজার থেকে ভালো কিছু পাবো, তখন আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এই বাজারে ভালো কিছু আশা আমি নিজেও করি না, এবং কেউ যে ভালো কিছু পাবে সেটাও কিন্তু আমি আশা করছি না। তারপরেও আমরা আশা দেখি যে ট্যুরে টমোরো ভালো হবে, কিন্তু কবে থেকে হবে আল্লাহই ভালো জানেন। আর যারা দায়িত্বে আছেন তারা কি করছে না করছে ওনারাই ভালো জানেন। এখন আমরা একটু টপ গেনারে যাই, দেখি কী অবস্থা। স্যালভো কেমিক্যালটা আজকে টপ গেনারে ছিল 1 নম্বরে। তারপর স্পেশালি জেটগুলো ভালো করছে। আপনারা দেখছেন যে অনেকগুলো জেট ভালো করছে। আর টেক্সটাইলের ভিতরে 1-2টা খুবই ভালো করছে। এখন এই বাজারে যে অবস্থা, এখানে আসলে ভালো কোনো আইটেমও বা ভালো কোনো শেয়ার নিয়েও সাজেশন করা যাবে না। কেননা যতই ভালো পজিশন থাকুক না কেন, ধরেন আজকে একটা স্টকের পজিশন খুবই ভালো। আমি একটা উদাহরণ দিই, ধরেন এই যে সাইপ পাওয়ারের কিন্তু টেকনিক্যালি অবস্থা খুব ভালো, ঠিক আছে? তার ক্যান্ডেল ভলিউম
সব কিছুই ভালো। এখন হঠাৎ করে বাজার যদি 50-60 মাইনাস যায়, তাহলে যতই আজকে তার অবস্থা ভালো থাকুক না কেন, সে কালকে কিন্তু আবার পড়ে যাবে, সে ভালো করতে পারবে না। তো এই জন্য বাজারটাকে আগে ভালো হতে হবে। বাজারে যখন ভালো হবে, অটোমেটিক খারাপ অবস্থায় থাকা শেয়ারগুলো ভালো করা শুরু করবে। তো সব মিলিয়ে ঠিক এই মুহূর্তে কোনো স্টক নিয়ে আলোচনা করছি না। কেনই করছি না? কারণ বাজারে স্টেবল না হওয়া পর্যন্ত কোনো স্টক নিয়ে আলোচনা না করাই ভালো। তারপরেও আপনারা চেষ্টা করবেন যেগুলো মোটামুটি এখন একটু একটু করে ব্যবসা দিচ্ছে সেগুলোতে থাকার জন্য। আমি বরাবরই যে কথাটা বলে আসি সেটা আজকেও বলছি, যে যেসব স্টক মোটামুটি একদিন দুদিন বাড়ার পর তারপর একদিন দুদিন স্লো থাকে, হ্যাঁ, ওগুলো যদি আপনারা কিনেন তাহলে ইনশাল্লাহ ব্যবসা পাবেন। এখানে একটা উদাহরণ দেওয়া যায়, HR টেক্সটাইল। দেখেন এখানে সে টানা 3 দিন ভালো করেছে, তারপর আবার 2 দিন 3 দিন, পুরো 3 দিন 4 দিন স্লো ছিল। সো এরপর আবার 2 দিনে মোটামুটি 2-3 দিনে 20% মতো বেড়ে গিয়েছে। সো এইগুলো টার্গেট করে আপনারা, ঠিক আছে, এগুলো টার্গেট করলে সুবিধাটা কি, আপনারা অল্পতেই ব্যবসা পাবেন। এখানে আরেকটা আছে উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে সোনারগাঁও টেক্সটাইল। সেও কিন্তু 2 দিন ভালো করেছে, তারপর 4-5 দিন স্লো ছিল, এরপর আবার ভালো করেছে। সো যেটাই ভালো করবে, ভালো করার পর যখন স্লো হবে আপনারা তখন কিছু শেয়ার কালেকশন করে রাখতে পারেন। স্লো হলেই কিনবেন, তারপর যখন একটা দুটা টান পাবেন তখন বের হয়ে যাবেন। এই একটা থিওরি যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনারা কিছুটা বিজনেস পাবেন এই খারাপ বাজারে। ভালো বাজারে তো আসলে যাই কিনবেন তাই ব্যবসা দেয়, এটা সবাই জানে। সো ওখানে তখন আসলে কিছু বলার নেই। এনিওয়ে, এখন যতদূর শুনলাম যে আইসিবির টাকাগুলো হয়তো 2-1 দিনের ভিতরে ইউজ হবে, মার্কেটে ঢুকবে। সো আল্লাহ ভরসা, ভালো কিছুর প্রত্যাশায় সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।